হয়তো এটাই আমার শেষ ভ্লগ। যে দিনটা যায় সেদিনটা ভালোই যায়। কেননা আমরা কেউই জানি না আগামী দিনে কি আসতে চলেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাড়িতে মোট ৪২ জন সদস্য আছে। এর মধ্যে আমরা মানুষ কেবল ৬ জন, বাকিরা হচ্ছে এনারা। সারা রাত ধরে একটা সুইট স্লিপ নেয়ার পরে এই যে এনারা এখন ঘর থেকে বের হচ্ছেন। এবার একটু বেডটি খাবেন, খাওয়ার পরে ওনারা ওনাদের কাজকর্ম শুরু করবেন। চাটা খুব একটা ভালো হয়নি, তাই রাগ দেখাচ্ছিলেন। তো যাই হোক, আমি চলে আসি রান্নাবান্নায়। এখানে আম্মু লাল শাক কেটে দিল, আমাদের ক্ষেতেরই লাল শাক। আর আজকে ২ রকম ছোট মাছ রান্না করব। একটা হচ্ছে আমাদি মাছ, আর একটা হচ্ছে বাটা মাছ বা এখানকার ভাষায় খড়কুল্লো মাছ। তো ২ টাতেই আমি গায়ে হলুদ দিয়ে নিচ্ছি, কারণ খুব সুন্দর করে ভাজতে হবে। আমার বাসায় একটু ভাজা বা ভুনা এই টাইপের জিনিসের থেকে একটু ঝোল, তরকারি এগুলো সবাই বেশি পছন্দ করে। আসলে রান্না এবং খাওয়া-দাওয়া এই ২ টাই ডিপেন্ড করে আপনার রুচির ওপরে। আপনার রুচিতে যেটা ভালো লাগবে আপনি সেটাই খেতে পারেন। আর রান্নার ক্ষেত্রে সামর্থ্যও একটা ফ্যাক্ট। কারণ যারা বড়লোক তাদের খাদ্যাভ্যাস আলাদা, তাদের রান্নাবান্নাও আলাদা। যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের খাদ্যাভ্যাস এবং রান্নাবান্নাও কিন্তু আলাদাই হবে। এটাই স্বাভাবিক। সবথেকে বড় কথা আপনার রিজিক। আপনার রিজিকে যেটা আছে আপনি সেটাই খেতে পারবেন। এমনও অনেক মানুষ দেখেছি যারা খাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে মানে তাদের প্রিয়জন বা আপনজনের হাতও ছেড়ে দেয়। আরে ভাই, আপনি কি খাবেন, কি পরবেন, কখন মরবেন সবকিছুই কিন্তু আমাদের পূর্ব নির্ধারিত। তো আপনার রিজিকে যা আছে আপনি তো সেটাই মানে পাবেন, তাই না? তো হয়তো আজকে আপনার একটু খাওয়া-দাওয়ার ক্ষেত্রে লিমিটেশন থাকতে পারে। তবে আপনার রিজিক যদি ভালো হয় আপনি কিন্তু একসময় সবকিছুই মানে খেতে পারবেন বা করতে পারবেন। তো মোদ্দা কথা হচ্ছে রিজিকই সব। আপনি রিজিকের বাইরে একটা দানা কমও খেতে পারবেন না, একটা দানা বেশিও খেতে পারবেন না। তো যাই হোক, বলতে, বলতে জ্ঞানের ভান্ডারে চলে গিয়েছিলাম। এখন চলে আসি বেগুন আলু দিয়ে হচ্ছে আমাদি মাছ রান্নায়। এই তো আমি বেগুন আলু কষিয়ে নিয়েছি। এবার আমাদি মাছগুলোকে দিয়ে দিব। আর এইবারে মাছ ভাজি করছি, সেই বাটা মাছ বা খড়কুল্লো মাছ। আর ভিডিওর ১ম এই বলেছিলাম এটাই আমার শেষ ভিডিও হয়তো। হয়তো না, এটাই আমার শেষ ভিডিও। তবে সেটা এই বছরের জন্য। কালকে থেকে মানে নতুন বছরে নতুন ভিডিও আবার আসবে। কিন্তু এই বছরের জন্য এটাই শেষ ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। আর মানে বিগত বছর যেটা চলে গিয়েছে সেটা যা গিয়েছে ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। আর আগামী বছরেও আল্লাহ যেন আমার জন্য ভালো কিছু রাখেন। তো আপনাদের সবার জন্য দোয়া রইলো। আমার জন্যও সবাই দোয়া করবেন। তো রান্না-বান্নারও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আর আবারও বলছি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।